আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি ইমেজ, যেকোনো ইমেজকে ধরেন একদিক আছে আপনি আরেক দিক ফিরাইবেন। সেটা কিভাবে একদিক থেকে আরেক দিক করবেন আজকে আমরা সেটাই দেখব। তো আমি এখন আমার এই যে ফটোশপে আছি। ফটোশপে এখান থেকে একটা আমি পেজ নিয়েছি। যেকোনো একটা সাইজে নিয়েছিলাম আমি। এখন এখান থেকে আমি যে প্রোডাক্টটি ঘোরাতে চাচ্ছি ওইটা নিব। ফাইল, ফাইল থেকে যে প্রোডাক্ট অথবা যেকোনো ইমেজ, তো আমি একটা ইমেজ নেব। এখানে যাব প্লেস লিংক থেকে একটা যেকোনো একটা ইমেজ নেব আমি। এই নিয়ে নিই। ইমেজটা নেওয়ার পর এখন আচ্ছা এটাকে আমি একটু ছোট করি। ইমেজটাকে একটু ছোট করি। আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম না, যেহেতু আমার এটা প্রয়োজন নেই। এটার ব্যাকগ্রাউন্ড সহকারে আমি এখানে নিয়ে আসছি। এবং এই দুইটা কালার, আমার ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজের কালার কিন্তু একই। তা আমি যখন এখানে ক্লিক করতেছি যে এটা সিলেকশনটা চলে গেছে। আমি যে ইমেজ নিয়ে কাজ করব ওই ইমেজে আমার থাকতে হবে, ক্লিক করা থাকতে হবে। এই যে ইমেজের উপরে আমি ক্লিক করে রাখলাম। এখন হচ্ছে আমি এটাকে এখন কন্ট্রোল টি ধরে সিলেক্ট করব। কন্ট্রোল টি, আপনি যদি কন্ট্রোল টি ধরে এভাবে সিলেক্ট না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। কন্ট্রোল টি ধরে এটাকে সিলেক্ট করতে হবে। এখন আমি যদি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর ফিল হরিজন্টাল এখানে ক্লিক করলে এটা একদিকে ফিরবে। এখন আমি আবারও এখানে সেম জায়গায় ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন। এখন নিচে আরেকটা অপশন আছে ফিল ভার্টিক্যাল। ফিল ভার্টিক্যালে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন উল্টো হয়ে গেছে। এখন আমি আবারও নিচের এই যে এটাতে ক্লিক করব। এভাবে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী এগুলাকে ঘুরিয়ে নিতে পারি। দেখেন আমি এটা এখন এদিকে ফিরে আছে। এখন আমি এটাকে সিলেকশনটা একটু করে নেই। যে এখন এটাকে আমি এদিকে ফিরাবো। তার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল টিতে আমি ক্লিক করে এটাকে সিলেকশন করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি ফিল হরিজন্টালে ক্লিক করব, তখন এটা এদিকে ফিরে যাবে। যদি আমি আবার অন্যদিকে ফিরতে চাই, ফিল ভার্টিক্যাল এগুলা, তো এগুলোতে ক্লিক করে করে আপনারা প্র্যাকটিস করে দেখতে হবে যে কোনটা কোন দিকে ফিরে। তাহলে আপনাদের মনে রাখা খুব সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।